বাচ্চাদের জলখাবারে বলো, স্কুলের টিফিনে বলো, বা সকালের ব্রেকফাস্টে বলো, বা সন্ধ্যের টিফিনে বলো, রোল যদি হয় তো বাচ্চারা তো প্রচন্ড প্রচন্ড খুশি হয়। আর এইরকম যদি একটা বলতে পারো পনির রোল করে দিতে পারো বাচ্চাদের, এবং খুব সহজে খুব কম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে যদি দিতে পারো, তাহলে তো কথাই নেই। তো নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখানে দেখো আটা আর ময়দা হাফ হাফ করে নিয়েছি কিছুটা, এবং লবণ এবং সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে একটা ডো আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা বানাবো, একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না। এবং ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবো কিভাবে, আমি সেটা দেখাচ্ছি। ভালো করে 2-4 চামচ তেলটা আমি যখন দেব এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো এরকম করে আটার মন্ডটা নিলে কিন্তু এরকম জড়ো হয়ে যাচ্ছে, এবং হাত দিয়ে খুব সহজে এরকম ভেঙেও যাচ্ছে। তার মানে বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক নেওয়া হয়েছে। এবং বেশ কিছুক্ষণ এই শুকনো আটা ময়দাটাকে এইভাবে মেখে নিতে হবে ভালো করে, 2-3 মিনিট ধরে এইভাবে মেখে মেখে বেশ নরম করে নিয়ে তারপরেই কিন্তু জল দিয়ে আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম মতো ডো তৈরি করতে হবে। তবেই কিন্তু পরোটাটা খুব ভালো হবে, না হলে পরোটাটা ঠিকঠাক না হলে কিন্তু রোলটা খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি দেখো এরকমই তোমাদের পনির টিক্কা রোল বানিয়ে দেখাবো। দেখো আমার আটার ডোটা কিন্তু একদম মাখা রেডি হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেস্ট করতে দেব। কিছুক্ষণ আমি এটা রেস্ট করতে দেব। অন্যদিকে আমি দেখাচ্ছি পনিরটাকে নিয়ে নিয়েছি। পনিরটা আমি এখানে 200 মতো পনির নিয়েছি, 200 ফ্রেশ পনির নিয়েছি এটা আমি। এবার এই পনিরটাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। খুব বেশি ছোট করার দরকার নেই, একটু মাঝারি সাইজের পনির রোলের একটু কিন্তু পনিরগুলো একটু বড় বড় থাকলেই ভালো লাগে। তো সেইভাবে পনিরটাকে কেটে নিতে হবে কিউব কিউব করে। এটা কোনো ওভেন ছাড়াই আমি এই রোলটা বানাবো, পনির টিক্কাটা বানাবো, সরি। তো একদম গ্যাসেই পনির টিক্কাটা আমি বানাবো, সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো দেখো ছোট ছোট কিউব করে এইভাবে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, বেশি কিছু নিইনি। পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর একটু ক্যাপসিকাম নিয়েছি। রসুনটা একটু থেতো করে নিয়েছি, পেঁয়াজ আর ক্যাপসিকাম। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি, সরি প্যান বসিয়ে নিয়েছি। প্যানে সর্ষের তেল কিন্তু দেবো, সাদা তেল না, সর্ষের তেল দেব। এতে কালারটা ভালো আসবে এবং টেস্টটাও কিন্তু পনিরের অনেকটাই বেড়ে যাবে। তার জন্য এখানে সর্ষের তেল বেশ একটু গরম করে হাফ চামচের মতো বেসন দেব। হাফ চামচ বেসন আমি দিয়ে দিলাম, এবং বেসনটা দিয়ে বেশ কিছুক্ষণ একদম অল্প আঁচে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা যেন একদম কম থাকে। এই লো ফ্লেমে ভালো করে বেসনটাকে নাড়াচাড়া করে একটা ইয়েলো কালার এসে যাবে, তখন এতে কিছু জিনিস আমি মেশাবো। দেখো মোটামুটি এরকম একটা কালার যখন এসে যাবে তখন কিন্তু এটা মোটামুটি হয়ে যাচ্ছে। এবার আমি এতে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব আদা বাটা, আর দেব জিরে বাটা। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। একদম লো ফ্লেমে ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এবার এতে দেব রসুন কুচুগুলো, রসুন কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা তোমাদের বলি। এখানে একটু সস দেওয়া দরকার ছিল, চিলি সস বা টমেটো কেচাপ দিলে বেশ ভালো লাগে খেতে। তো সেটা আমি পরে দিয়েছি, এখন দিলে কিন্তু ভালোই হতো। এবার দেব 2 চামচের মতো টক দই। আমি পনিরটাকে কোনো রকম ম্যারিনেশন ছাড়াই এইভাবে টিক্কাটা তৈরি করছি। এতে কিন্তু টিক্কার টেস্টটা দারুণ আসে। এবং সময় যদি কম থাকে তোমাদের হাতে, কারোর হাতে যদি সময় কম থাকে, তখন কিন্তু এইভাবে খুব চটজলদি পনির টিক্কাটা বানানো যায়, এবং টেস্টও কিন্তু একদম দারুণ থাকে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনির আমি কোনো রকম ম্যারিনেশন করিনি,
লবণ হলুদ কোনো কিছুই দিইনি, কাঁচাই দিয়ে দিলাম। এবার দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা, ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই মশলার মধ্যেই পনিরটাকে আমি ভালো করে কষিয়ে নেব চাপা দিয়ে। একটু সময় নিয়ে এটা করব, কিন্তু খেতে কিন্তু খারাপ হবে না। মানে চাপা দিয়ে গ্যাস কমিয়ে একটু সময় নিয়ে এটা করে নেব। দেখো মোটামুটি এইরকম যখন রেডি হয়ে যাবে, এরকম যখন হয়ে যাবে, এবার হলুদ গুঁড়ো আর একটু সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমার একটু পরিমাণটা কম লাগছিল। দিয়ে আরো একটু সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। লবণ ছড়িয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এটাকে আমি গ্যাসটা একদম লো রেখে চাপা দিয়ে দেব। এটা নিজের মতো হতে থাকবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তো মোটামুটি এইরকম অবস্থায় আমি এবার চাপা দিয়ে হতে দেব পনিরটাকে নিজের মতো। পনিরটা কিছুটা হয়ে এসেছে, তলাগুলো দেখো একটুখানি এইভাবে হয়ে আসবে, টিক্কা টাইপের লেগে লেগে আসবে মাঝে মাঝে, ওই জন্যই ঢাকা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। যখন মোটামুটি এইরকম হয়ে আসবে, এখনো কিন্তু রেডি হয়নি পনির টিক্কাটা, এখনো কিন্তু টাইম লাগবে এটা ঠিকঠাক হতে। তো আর একবার আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি। আমি সসটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই সসটা এখন আমি দিয়ে দিলাম। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কিছুটা। এখানে চিলি সস দেওয়া যেতে পারে, পিৎজা সস যা বাড়িতে থাকবে সেই সস একটুখানি দেওয়া যেতে পারে। যদি না দেওয়া যেতে পারে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে টেস্টটা একটু ভালো হয়, এই আর কি। এইভাবে আরেকটু নাড়াচাড়া করে নেব সামান্য, দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা চাপা দিয়ে পনিরটাকে কুক হতে দিতে হবে। বেশি সবসময় নাড়াচাড়া করা যাবে না, তাহলে পনিরটা কিন্তু ভেঙে যাবে। এবার মোটামুটি হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য দিচ্ছি কসুরি মেথি। এখানে ধনেপাতা ইউজ করা যেতে পারে, আমি কসুরি মেথিটাই দিয়েছি। আর সামান্য একটু দেব লেবুর রস, খুব সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। মোটামুটি এটা একদম রেডি, চাপা দিয়ে দেব এবং কিছুক্ষণ পর নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। পনির টিক্কা একদম রেডি। এবার রোল করার জন্য প্রস্তুত করতে হবে। দেখো পনিরগুলো ভীষণ ক্রিস্পি সুন্দর খেতে হয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো একটু ঠান্ডা হতে দেব। অন্যদিকে এবার আমি যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে ছোট ছোট লেচি করে নেব। মোটামুটি পরোটা করার জন্য যেটুকু লেচি দরকার, যে সাইজে তোমরা যে সাইজ পরোটা করো সেরকম মাঝারি সাইজে একটা পরোটা করার জন্য লেচিটা এরকম গোল করে তৈরি করে নেব। এবার বেলনা দিয়ে ভালো করে একটুখানি উপর থেকে আটা ছড়িয়ে হালকা হাতে প্রেস করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। এইভাবে হালকা হাতে একটুখানি পাতলা করে বেলে নিতে হবে। হালকা করে এইভাবে পাতলা করে বেলে নিয়ে এটা ভাঁজ করে নেব। তো এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ভাঁজ করে নিয়ে এবার রোল করে নেব। দিয়ে হালকা হাতে প্রেস করে আটা ছড়িয়ে ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি করে পরোটাটা করে নিতে হবে। এই কাজটা খুব সাবধানে করতে হয় এবং খুব হালকা ভাবে প্রেস করতে হবে, তাহলে ভাঁজগুলো ঠিকঠাক থেকে যাবে। মোটামুটি রেডি হয়ে গেছে। তাওয়াতে আমি পরোটাটা বসিয়ে দিয়েছি। দেখো কেমন ফুলে উঠেছে। এপাশ ওপাশ দুপিঠ সেঁকে নিয়ে তেল দিয়ে পরোটাটা ভেজে তুলে নেব। উপর থেকে সাদা তেল ছড়িয়ে এপিঠ উপিঠ ভালো করে ভেজে নিতে হবে।
পরোটাটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ক্যাসরোলে কিছুক্ষণ রেখে পরোটাটা আমি নিয়ে নিয়েছি। ওপর থেকে মেয়োনিজ ছড়িয়ে নিচ্ছি এবং একটা চামচে করে ভালো করে সব সাইড এভাবে ছড়িয়ে দিতে হবে মেয়োনিজটা। মেয়োনিজটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি দিয়েছি একটু। যেহেতু বাচ্চা খাবে এবং ওদের একটু মুখরোচক না হলে ওরা পছন্দ করে না, তাই ওদের মতো একটু করে দিচ্ছি। তবে সবসময় মেয়োনিজ বা চিজটা ঠিকঠাক না, এবং যেহেতু যারা একটু হেলদি মানে বাচ্চা, তাদের জন্য সবসময় কিন্তু মেয়োনিজ চিজটা দেয়া সবসময় ঠিক না, মাঝে মাঝে দেয়া যেতেই পারে। তো এইভাবে আমি মুড়ে নিচ্ছি রোলটা। তারপরে এখানে একটা বাটার পেপার নিয়েছি। বাটার পেপারটা নিয়ে আমি রোলটা মুড়ে নেব। এইভাবে রোলগুলো তোমরা স্কুলের টিফিনে বাচ্চাদের দিলে ওরা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এবং পেট ভারও থাকবে, অনেকক্ষণ পর্যন্ত পেট ভার থাকে। টিফিনের জন্য কিন্তু একদম ঠিকঠাক। রেডি হয়ে গেছে আমার পনির টিক্কা রোল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।